সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কানা ও তারাপুর জিপির 9টি জল প্রকল্পে বরাক নদী থেকে পিএইচসি জল উত্তোলন ও সরবরাহের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে স্টিয়ারিং কমিটি। শিলচর শহরতলির রামনগর আনুয়া নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় 30,000 জনগণ। কারণ রামনগর আনুয়া থেকে পিএইচসি জল প্রকল্পে জল উত্তোলন করে সরবরাহ করা হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, রামনগর, তুপখানা ও তারাপুর এই 3টি জিপির 9টি জল প্রকল্পের জল আনুয়া বিল থেকে উত্তোলন ও সরবরাহ করা হয়। বর্তমানে আনুয়ার জল আবর্জনা নোংরা হয়ে রয়েছে। এই নোংরা জল সংগ্রহ করে প্রকল্পে ফিল্টার করলেও অস্বাস্থ্যকর থেকে যায়, যার ফলে ব্যবহারকারীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। যার দরুন গত 25 জুলাই পিএইচসি কমিটি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে পিএইচসির 9টি প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বি শর্মাকে সভাপতি ও কে হেমন্ত সিংহকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। গত 31 জুলাই বি শর্মা নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা কাচায় ডিডিসির সঙ্গে দেখা করে বরাক নদী থেকে পিএইচসির জল উত্তোলন ও সরবরাহের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন। তাছাড়া গত 19 আগস্ট জেলা কমিশনার রোহন কুমার জায়ের সঙ্গে দেখা করে প্রদান করে একই দাবি জানানো হয়। তাছাড়া স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে ইমেল যুগে অবগত করা হয়েছে। ইতিমধ্যে সিএম কার্যালয় থেকে জনৈক আধিকারিক স্টিয়ারিং কমিটিকে ফোনে বিষয়টি অবগত হন বলে জানান, কিন্তু এখন অবধি পিএইচসির প্রায় 30,000 জনগণ অস্বাস্থ্যকর নোংরা জল পান করায় ও প্রতি নানা ধরনের রোগে শিকার হচ্ছেন। তাই এই বিষয় নিয়ে বুধবার স্টিয়ারিং কমিটির সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে পিএইচসির জল বরাক নদী থেকে উত্তোলন করে সরবরাহ দাবি জানিয়েছেন তারা। শীঘ্রই মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন। আর যতদিন বরাক নদী থেকে জল সরবরাহ ব্যবস্থা করানো হয় ততদিন আনুয়া বিলটি সাফাই করে জল সরবরাহের দাবি জানান তারা। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্রবৈদ্যেরও দৃষ্টি আকর্ষণ করেছেন স্টিয়ারিং কমিটি। দেখুন এই প্রতিবেদন। আমরা বিগত দিনে আমাদের রামনগর, তুপখানা এবং তারাপুর জিপির একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা মাননীয় জেলা শাসকের নিকট দেখা করেছিলাম। আমরা 9টি পিএইচসি প্ল্যান্ট নিয়ে একটা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল সাধারণ সভার মাধ্যমে। এই স্টিয়ারিং কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছিলেন আমাদের এতদূর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আমাদের বিভূষণ স্যার মহাশয়, এবং সঙ্গে আমাদের হেমন্ত সিং মহাশয়, উনি সাধারণ সম্পাদক হয়েছিলেন। আমরা সবাই এই স্টিয়ারিং কমিটির কার্যকর্তা। আমাদের একটা জ্বলন্ত ডিমান্ড ছিল, আমরা প্রত্যেকে জানি জল একটা আমাদের জীবন। আমরা 9টা প্ল্যান্টে বর্তমানে আনুয়া বিল যেখানে জমা জল রয়েছে, এই জমা জলের আমরা পানীয় জল গ্রহণ করছি। আমাদের একটা ডিমান্ড ছিল বরাক থেকে আমাদেরকে রামনগর এবং তুপখানা এবং তারাপুর জিপি যেগুলো প্ল্যান্ট রয়েছে 9টি প্ল্যান্টের মধ্যে আমাদেরকে বরাক থেকে জল দেওয়ার জন্য আমরা তৎসময়ে আমাদের জেলা শাসকের নিকট জোরালো দাবি জানিয়েছিলাম। উনি আমাদের দাবিটি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে প্রেরণ করেছেন। আমরাই একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম ইমেল যুগে। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, আমাদের যিনি পিএইচসির অন্যতম কার্যকর্তা আমার আমিনুল ভাই, ওনার কাছে ফোন এসেছিল যে আপনারা মেইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং মাননীয় পিএইচসি মিনিস্টারের সাথে দেখা করেন। আমরা আজকে এই জননী বিবাহ ভবনে একটা স্টিয়ারিং কমিটির মিটিং হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছুদিনের ভিতরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সকাশে যাব। এই প্রবলেম নিয়ে আমাদের দৃঢ় আশা রয়েছে এই প্রবলেমটি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অতি নিষ্ঠাতার সহিত দেখেন। আর আমরা এই 9টি প্ল্যান্টের মধ্যে অত্যন্ত 40 থেকে 50,000 মানুষ এই আনুয়া বিলের জলের উপরে আমরা দিন যাপন করে যাচ্ছি। আমাদের জোরালো দাবি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমাদেরকে অতি সত্বর যাতে বরাক নদী থেকে জল দেওয়া হয়। আর যতদিন পর্যন্ত বরাক নদী থেকে জল না দেওয়া হয় এতদিন পর্যন্ত ওনারা যাতে পিএইচসি ডিপার্টমেন্টকে একটা নির্দেশ দেন যে প্রত্যেকটা প্ল্যান্টে যে পিএইচসির যেগুলো ম্যাটেরিয়ালস রয়েছে ব্লিচিং পাউডার থেকে নিয়ে আর অ্যালার্ম থেকে নিয়ে এগুলো যাতে বাড়ানোর জন্য। এখন বর্তমানে এই আনুয়া বিলটি পুরো জলাশয় হয়ে গেছে, এই জলটা অত্যন্ত দুর্গন্ধ হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা জানি উনি একজন ডাইনামিক লিডার, ওনার প্রতি কোনো কাজ ওনার কাছে আটকে না। আমাদের দাবি থাকবে ওনার প্রতি আমাদের এই কাজটি
যাতে উনি অত্যন্ত নিষ্ঠার সহিত দেখে অতি সত্বর যাতে সেটা সলভ করতে পারেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। এই বলে আজকের গোটা সবার অনুষ্ঠান এখানে শেষ করবেন আমাদের যিনি মাননীয় সভাপতি মহাশয়, উনি শেষ করার জন্য আমি ওনাকে অনুরোধ করব।